রিপন, প্রশাসনের কর্মকর্তারা কি দুর্গত এলাকায় রয়েছেন কিনা, তাদের সাথে কথা হয়েছেন কিনা এবং মানুষের ভোগান্তির চিত্রটা আপনি কেমন দেখছেন? তাদের সাথে নিশ্চয়ই কথা হয়েছে, সেটিও জানতে চাই আপনার মাধ্যমে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। রেজা, নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে গরু বাছুর মানে মানুষের সর্বশেষ যে সম্বলটুকু থাকে বাড়িঘরে, সেগুলো নিয়েই তাদের যে বাড়িঘর ছেড়ে সরকারের যে আশ্রয়স্থল এবং কেউ কেউ তাদের আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের কাছে যাওয়ার চেষ্টা করছেন। সব মিলিয়ে বলা চলে যে এই মুহূর্তে মানুষের ভিতরে কিছুটা আতঙ্ক রয়েছে, কারণ এর আগে জানেন আপনি 2022 সালে খুব কম সময়ের মধ্যেই এই মানুষকে নিঃস্ব করে গেছে যে বন্যা, সেই বন্যার যে আতঙ্ক সেটা কিন্তু এখনো মানুষের মধ্যে রয়েছে। আমরা এই যে নৌকার মাঝি তাকে জিজ্ঞাসা করেছেন, তিনি কিন্তু গতকাল থেকে এখন পর্যন্ত তার নিজস্ব অর্থায়নে মানুষদেরকে এই তাদের বাড়িঘর থেকে নিয়ে আশ্রয় কেন্দ্রে দিচ্ছেন, তাদের আত্মীয় স্বজনদের বাড়িতে পৌঁছে দিচ্ছেন। এই যে উদ্যোগগুলো, এটি কোনো মানবিক উদ্যোগ এখানকার সাধারণ মানুষ করছেন। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারাও চেষ্টা করে যাচ্ছেন। একটু আগে জেলা প্রশাসক জৈন্তাপুর উপজেলা পরিদর্শন করে গেছেন, বিভিন্ন স্থান ঘুরে গেছেন। তিনি যেটা বলেছেন, তাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। এর চেয়ে বেশি অবনতি হলে তারা সেনাবাহিনীকে ডাকতে পারেন, সেনাবাহিনীও প্রস্তুত রয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে বলা চলে এই মুহূর্তে যদিও এখানকার লোকজন বলছেন পানি কিছুটা কমেছে, যদিও পাহাড়ি ঢল যেটা অব্যাহত থাকা সেটা অব্যাহত রয়েছে এবং আগামী 3 জুন পর্যন্ত সেটা অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। রেজা, সেই খবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ রিপন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।